আমি জিনার মতন পাপ করেছি, গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। ফাতাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, জিনার মতন পাপ করেছি, আমাকে পবিত্র করে দেন। নবীজিকে তিনবার এই কথা বললেন। নবীজি বললেন, শোনো, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা যখন হবে, সন্তান যখন হবে, বাচ্চা যখন খালাস হবে, আমার কাছে তুমি আসবে। ওই মেয়েটা বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর ওই মেয়েটার যখন সন্তান হয়ে গেছে, বাচ্চা খালাস হয়ে গেছে, ওই বাচ্চাটা, ওই মেয়েটা বাচ্চাটাকে একটা তেনাতে একটা নেকড়াতে করে নবীজির দরবারে এসে হাজির হলেন। এবার নবীজিকে বললেন, আবার ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজিকে আবার বললেন, নবীজি বললেন, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা যখন খেতে শিখবে তখন তুমি আমার কাছে আসবে। কেন নবীজি তাকে বাড়ি পাঠিয়ে দিলেন? বাচ্চা খেতে শিখে নিয়ে ওই বাচ্চাটা হওয়ার পরে নিয়ে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে রজম করে দেওয়া হয়, বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা আছে, মারা যেতে পারে। এই জন্য নবী বললেন, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা যখন খেতে শিখবে আমার কাছে তুমি আসবে। ওই মেয়েটা বাড়ি চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালেন। এরপর 2 বছর দুধ পান করার পর ওই মেয়েটা আবার হাজির হয়ে গেছে নবীজির দরবারে। ওই বাচ্চাটা খেতে শিখেছে, একটু রুটির অংশ ওই বাচ্চাটার হাতে দিয়ে দিয়েছে। ওই বাচ্চাটার হাতে দেওয়ার পর নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজিকে বলার পর বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, এই মেয়েটাকে তোমরা মাঠে নিয়ে চলে যাও, পাহাড়ের ধারে নিয়ে চলে যাও, বুক পর্যন্ত গর্ত খনন করো, গর্ত খনন করে তাকে রজম করে দাও, পাথর মেরে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবীরা মেয়েটাকে মাঠে নিয়ে গেল, মাঠে নিয়ে যাওয়ার পর বুক পর্যন্ত পুঁতে দিলেন। এরপর পাথর মারতে লাগলেন, মারতে 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 মেয়েটাকে শেষ করে দিলেন। হযরতে খালিদ বলছে, আমি এত জোরে পাথর মারলাম, মেয়েটার লাঠি গিয়ে পাথরটা লাগলো। ওই মেয়েটার পাথর লাগার পর রক্ত ছিটে ওই খালিদের শরীরে রক্তটা পড়ে গেছে। তখন খালিদ বলছে, এই একজন জিনা করনে ওয়ালা মহিলা, পাপ করনে ওয়ালা মহিলার রক্ত আমার গায়ে এসে লেগেছে। ঘৃণা করলেন এবং তাকে অকাট্য ভাষায় কথা বললেন খালিদ। নবীজি বললেন, খালিদ তুমি শোনো, এইরকম ভাষাতে তুমি বলতে পারো না, এইরকম করে তুমি তাকে অকাট্য ভাষায় গালি দিতে পারো না। এরপর নবীজিকে বললেন, নবী গো, আপনি কেন তার জানাজার নামাজ পড়লেন? মেয়েটার নবীজি জানাজার নামাজ পড়লেন। দাফন কাফন করার পর হযরতে আবু বকর মেয়েটাকে বললেন, হযরতে আবু বকর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি বলেন তো, ওই মেয়েটা তো পাপ করেছে, জিনা করেছে, অবৈধ সম্পর্ক করেছে, পেটে বাচ্চা জন্মে গেছে, আপনি তার জানাজার নামাজ কেন পড়লেন? আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবী, তুমি শুনে নাও, ওই মেয়েটা এমন তওবা করেছে, এমন খালিস তওবা করেছে, এই তওবাটা মদিনার 70 জন ব্যক্তির কাছে যদি বন্টন করে দেওয়া হয়, 70 জন ব্যক্তির কাছে যদি ভাগ করে দেওয়া হয়, তবে সমান হবে। এই মেয়েটাকে রজম করে দেওয়া হলো। এই মেয়েটাকে জানতো না নবীজির
কাছে গেলে আমাকে রজম করে দিবে। যে এত অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, ওই মেয়েটা বুঝতে পেরেছে ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে। আমি যদি এই গুনার ব্যাপারে আমি যদি প্রকাশ না করি, আমি যদি শাস্তি না নিই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে এর শাস্তি দেবে, আল্লাহ আমাকে কঠিন আযাব দেবে, আমার বাঁচার উপায় রবে না, রবে না।